সিপিআইএম ইস্যুভিত্তিক কর্মসূচি জারি রেখেছে। তার এই অঙ্গ হিসাবে ডুকলিতে সিপিআইএমের উদ্যোগে মিছিল সভা অনুষ্ঠিত হয়। সেই মিছিল সভার বিষয় ছিল এক দেশ এক ভোট বাতিল করা, রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি রোধ করা এবং তা প্রত্যাহার করা, নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো, বেকারদের কর্মসংস্থানের দাবি করা হয়েছে সেই মিছিল থেকে। দীর্ঘদিন ধরে ডুকলিতে রাজনৈতিক দিক থেকে নানা বিষয় যখন খুব চর্চার অন্যতম বিষয়বস্তু হয়ে উঠেছে, সেখানে সিপিআইএমের এই কর্মসূচি যথেষ্ট গুরুত্ব বহন করেছে। এদিনের এই কর্মসূচিতে স্বপ্না দত্ত, যুব নেতৃত্ব নবারুণ দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মিছিলটি বাইপাস থেকে শুরু হয়ে মেড্ডা চৌমনি জুয়েলস ক্লাব হয়ে ঝুলন্ত ব্রিজে এসে শেষ হয়। মিছিল শেষে সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘপথের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে যে বার্তা দেওয়া, সেই বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সিপিএমের এই কর্মসূচি থেকে রাজনৈতিক বার্তা দেওয়া হয়। দীর্ঘদিন ধরে ডুকলিতে রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে সিপিআইএম বাধার সম্মুখীন হচ্ছেন, রাজনৈতিক হিংসার শিকার হচ্ছেন, আক্রমণের শিকার হচ্ছেন ইত্যাদি বিষয়গুলো যখন তুলে ধরা হচ্ছে, সেদিক থেকে এদিনের কর্মসূচি যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই কর্মসূচির মিছিল কর্মসূচি থেকে সেখানে ডুকলির সাংগঠনিক মহকুমা এলাকায় বার্তা দেওয়া হয়। সেখানে একদিকে সম্মেলন চলছে, ঠিক তার পাশাপাশি ইস্যুভিত্তিক কর্মসূচি সংগঠিত করে শক্তির মহড়া দেওয়া হলো। সেই মহড়ার দৃশ্য আমরা সরাসরি একবার দেখব। বেকারদের কর্মসংস্থানের পথ সুগম করতে হবে, বেকারদের কর্মসংস্থানের পথ সুগম করতে হবে, জনজীবনে অতিষ্ঠ বাড়তি বিদ্যুতের বিল কমাতে হবে, জনজীবনে অতিষ্ঠ বাড়তি বিদ্যুতের বিল কমাতে হবে, দিকে দিকে নারী নির্যাতন বন্ধ করতে হবে, দিকে দিকে নারী নির্যাতন বন্ধ করতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি রোধ করতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি রোধ করতে হবে, জনজীবনে অতিষ্ঠ বাড়তি বিদ্যুতের বিল কমাতে হবে, জনজীবনে অতিষ্ঠ বাড়তি বিদ্যুতের বিল কমাতে হবে, দিকে দিকে নারী নির্যাতন বন্ধ করতে হবে, দিকে দিকে নারী নির্যাতন বন্ধ করতে হবে, কর্মসংস্থানের পথ সুগম করতে হবে, বেকারদের কর্মসংস্থানের পথ সুগম করতে হবে, জনজীবনে অতিষ্ঠ বাড়তি বিদ্যুতের বিল কমাতে হবে, জনজীবনে অতিষ্ঠ বাড়তি বিদ্যুতের বিল কমাতে হবে, বেকারদের কর্মসংস্থানের পথ সুগম করতে হবে, বেকারদের কর্মসংস্থানের পথ সুগম করতে হবে। আপনারা শুনলেন সেখানে মিছিল কর্মসূচির বিষয়বস্তু এবং সেই কর্মসূচির নিরিখে তারা কথা বলেছেন। তার পাশাপাশি সেখানে বক্তব্য রেখেছেন। বক্তাদের বক্তব্য আমরা শুনব। যে ডাবল ইঞ্জিনের সরকার, এই সরকার শুধু দলের উন্নতির জন্য, নেতাদের লুটে পুটে খাওয়ার ব্যবস্থা করা দেওয়ার জন্য, জনগণের জন্য কোনো কাজ করছে না। আমরা লক্ষ্য করছি যে আজকে বিদ্যুৎ বিল যেভাবে করে বর্ধিত মূল্য আসছে, তাতে করে আজকে গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত তারা আজকে দিশেহারা হয়ে যাচ্ছেন। তাই বিদ্যুৎ বিল কমানোর জন্য এবং বিদ্যুৎ বিল যাতে বর্ধিত বিল প্রত্যাহার করে, তার জন্য আমরা ধারাবাহিক আন্দোলন করে আসছি গোটা দেশব্যাপী, গোটা রাজ্যব্যাপী। আমি অনুরোধ করব, এই আন্দোলনের যে দাবিগুলো, এই সিপিআইএম যারা করে তাদের জন্য না, এই দাবিগুলো গোটা রাজ্যের মানুষের জন্য, গোটা দেশের মানুষের জন্য। এই দাবি আদায়ের জন্য শুধু সিপিআইএম এর কয়েকজন করলে হবে না, এবং সিপিআইএম এর মিছিলে আক্রমণ করলেই এটা বন্ধ হয়ে যাবে না। তাই সমস্ত অংশের মানুষ দলমত নির্বিশেষে, আজকে আপনি আক্রান্ত, আমি আক্রান্ত, আজকে প্রত্যেকটি অর্থনৈতিক ক্ষেত্র আক্রান্ত, আজকে বেকারদের কাজ নেই, কৃষকদের সেখানে ভর্তুকি দিচ্ছে না, আজকে মৎস্যজীবীদের সেখানে আর্থিক সাহায্য করছে না, শ্রমিকদের কাজ হচ্ছে না, এবং আমরা লক্ষ্য করছি প্রতিটি সেক্টর আক্রান্ত। এই আক্রান্ত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সমস্ত অংশের মানুষ আসুন বন্ধু, আমরা একসঙ্গে আওয়াজ তুলি। কেন্দ্রীয় সরকারের এই এক দেশ এক ভোট বাতিল করতে হবে এবং নারী নির্যাতন সহ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা সহ রাজ্যের যে আর্থিক দুর্নীতি বন্ধ করার দাবিতে আপনিও সামিল হন। এই আহ্বান এটা হচ্ছে দেশের গণতন্ত্র, এই দেশের যুক্তরাষ্ট্র কাঠামো, এই দেশের সংবিধানকে হত্যার এক প্রচেষ্টা। তার বিরুদ্ধে
সিপিআইএম কেন্দ্রীয় কমিটি আহ্বান করেছেন গোটা দেশে আন্দোলন তৈরি করে এই দেশের সংবিধানের বিরোধী প্রস্তাব বিলকে যেন আটকানো যায় তার মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য তারই অঙ্গ হিসেবে আমরা এখানে মিছিলে সামিল হয়েছি। আমরা দাবি তুলেছি বেকারদের হাতে কাজ নেই, আমাদের রাজ্যের সমস্ত দপ্তরে শূন্যপদ পড়ে আছে, আমাদের রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক নেই, কলেজে অধ্যাপক নেই, ইউনিভার্সিটিতে অধ্যাপক নেই, আমাদের প্রাইমারি স্কুলে শিক্ষক নেই, হেডমাস্টার নেই, হাসপাতালে গেলে ডাক্তার নেই, নার্স নেই, স্বাস্থ্যকর্মী নেই, মানুষ যাচ্ছে না জিবি হাসপাতালে চিকিৎসা হচ্ছে না, আইজিএম হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মারা যাচ্ছে। আমাদের রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে ডাক্তারি পাস নার্সিং পাস করে বসে আছেন, তাদের নিয়োগ করছেন না, যার ফলে আমাদের স্কুলে গেলে ছাত্ররা পড়াশোনা পায় না, হাসপাতালে গেলে রোগীরা চিকিৎসা পায় না, কিংবা কোনো দপ্তরে যান সেই দপ্তরে গেলে আপনার কাজ হচ্ছে না, তহসিলে লোক নেই, এসডিও অফিসে লোক নেই, আপনার কোনো কাজ হচ্ছে না। কিন্তু রাজ্যের হাজার বেকার তাদের কোনো কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে না। তবে আমরা দেখছি কে বেকারদের কাজ না দিয়ে প্রতিটা অলিতে গলিতে এক নেশার সাম্রাজ্য কায়েম করেছেন। আর এই নেশার সাম্রাজ্য কায়েম করে প্রতিটি গলিতে এক দুজন মাতব্বর তৈরি করেছেন। আর মাতব্বরদের দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা নেশার বাণিজ্য করো, বিশাল টাকা রোজগার করো। কিন্তু বিজেপির বিরুদ্ধে যদি কেউ লাল ঝান্ডার মিছিল করে, কাজের দাবিতে যদি কেউ মিছিল করে, ওই শিক্ষক নিয়োগের দাবিতে যদি লাল ঝান্ডার মিছিল করে, তোমরা যে নেশা বিক্রি করো তোমাদের যেন কেউ ডিস্টার্ব করে না, কিন্তু তোমরাও সরকারকে সাহায্য করতে হবে। লাল ঝান্ডার মিছিলে যারা হাঁটে তাদের আক্রমণ করতে হবে, রাতের বেলা তাদের বাড়িতে বিল ছুটতে হবে, তাদের বাড়ির শিশুদের ভয় দেখাতে হবে। মিছিল করা যাবে না, লাল ঝান্ডার মিছিল করে আটকাতে হবে। আর আটকানোর জন্য যে মাতব্বর তৈরি করে দিয়েছেন তাদের দায়িত্ব হচ্ছেন তারা চাকরি খুঁজবে না, তারা নেশার বাণিজ্য করবে, কোটি কোটি টাকা মাসে কামাবে আর মিছিলে বাধা দেবেন। আর তাদের হাতে আক্রান্ত হচ্ছেন এলাকার মহিলারা, তাদের হাতে আক্রান্ত হচ্ছেন স্কুলে যাওয়ার পথে ছাত্রীরা, তাদের হাতে আক্রান্ত হচ্ছেন কলেজে যাওয়ার পথে ছাত্রীরা, তাদের হাতে আক্রান্ত হচ্ছেন বয়স্ক বৃদ্ধ মহিলারা। এই মাতব্বরদের হাতেই সব জায়গায় কি ডাক্তার, কি নার্স, কি শিক্ষক, কি যুবতী, কি গৃহবধূ, কি বৃদ্ধ মহিলা, সবাই তাদের হাতে আক্রান্ত হচ্ছেন। এ এক ভয়ঙ্কর অরাজকতা গোটা রাজ্যে তৈরি করেছেন। তার সঙ্গে আমরা দেখছি এ রাজ্যের প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। আমরা যারা মিছিল করছে শুধুমাত্র চালের দাম, আমাদের চালের দাম বাড়ে না। আমাদের কথাগুলো যারা শুনছেন এই বাজার এলাকার ব্যবসায়ী বৃন্দ কিংবা বাজার করতে যারা এসছেন, আমরা তাদের কাছে বীরের সঙ্গে জিজ্ঞেস করতে চাই 6 বছর আগের চালের দাম না। আপনি একটা ভাবুন না, আজকে থেকে 3 মাস আগে যে চালের বস্তা যত টাকা দিয়ে নিতেন এখন চালের দাম কত, পেঁয়াজের দাম আজকে থেকে 3 মাস আগে কত ছিল, আজকে পেঁয়াজের দাম কত, 4 মাস আগে ডালের দাম কত ছিল, আজকে ডালের দাম কত, 3 মাস আগে আলুর দাম কত ছিল, আজকে আলুর কেজি প্রতি কেজি কত। আমরা বলছি আপনি যদি 6 বছর আগে হিসাব করেন তাহলে আলুর দাম ডাবল হয়ে গিয়েছে। 2018 সালের পর যা পেঁয়াজের দাম ছিল 2024 সালে বিজেপি সরকারের হাত ধরে পেঁয়াজের দাম ডাবল হয়েছে, চালের দাম ডাবল হয়েছে। এই টাকা আপনি এই টাকা দিচ্ছেন, আপনি একবার জিজ্ঞেস করবেন না কিভাবে চালের দাম দ্বিগুণ হয়, কিভাবে আলুর দাম দ্বিগুণ হয়, কিভাবে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়। আপনার মজুরি বেড়েছে, আপনার মজুরি বেড়েছে। যারা সরকারি কর্মচারী আছেন বামফ্রন্ট সরকারের সময় বছরে 2 বার দিয়ে দিত। আমরা জিজ্ঞেস করতে চাই গত 6 বছর আপনারা কবার দিয়ে পেয়েছেন? আমরা দেখছি শুধু দিয়ে পাওয়া না, শুধু আরক্ষা দপ্তরের মধ্যে নানাভাবে বঞ্চিত করে বিভেদের রাস্তা তৈরি করে দিচ্ছেন। টিএসআরদের জন্য একরকম সুযোগ সুবিধা, রাজ্যের পুলিশ প্রশাসনে যারা কাজ করেন তাদের জন্য একরকম সুযোগ সুবিধা, এটা শুধু কৌশলে ওই তাদের মধ্যে ডিভিশন তৈরি করে দেওয়ার জন্য এই ধরনের নানাভাবে মানুষের উপর একটা বিভেদের রাজনীতি নানা কায়দায় নানা কৌশলে আনার চেষ্টা করছেন। জিনিসপত্রের দাম বাড়ছে, এখন কে আমাদের বিদ্যুতের দাম, যারা এখানে আছেন আমাদের কথা শুনছেন, আপনার
আপনাদের ইচ্ছা নেই, তারপরও শুনছেন, ইচ্ছা থাকলেও শুনছেন। দয়া করে জিজ্ঞেস করে, আজ থেকে 1 মাস আগে আপনার বাড়িতে একটা বেকার ছেলে একটা মোবাইলে টিপে আপনার বাড়ির বিদ্যুতের বিলটা যা করে দিয়েছে, এই মাসের বিদ্যুতের বিলটা চেক করুন। বিদ্যুতের বিলের মধ্যে গত 1 মাস আর চলতি 1 মাসে বিদ্যুতের বিলে কত টাকা পার্থক্য হয়েছে আপনি বুঝতে পারছেন। গোপনে আপনার বাড়ির বিদ্যুতের বিল দ্বিগুণ করে দিয়েছে, আপনি চুপ করে বসে আছেন, কথা বলছেন না কেন? কথা বললে রাত্রে বেলা, দিনে যারা নেশা বেচে রাত্রে তারা বাইক বাহিনী হয়ে কথা বললে আপনার বাড়িতে আক্রমণ করবে, আপনার গেট ভাঙবে, আপনার টিনের চালে ঢিল দেবে, আপনি চুপ করে আছেন। কিন্তু প্রতিদিন মাতব্বর গুন্ডা মাফিয়াদের ভয় দেখিয়ে আপনার পকেট কাটছে। চালের দাম, চিনির দাম, আটার দাম, পেঁয়াজের দাম, আলুর দাম বাড়িয়ে এখন বিদ্যুতের বিল 3 গুণ। বিদ্যুতের বিল 3 গুণ। পেট্রোলের দাম বাড়তে বাড়তে 99 টাকা। শুধুমাত্র লাল ঝান্ডা যারা মিছিল করে তাদের বাড়ির বিদ্যুতের বিল বাড়েনি। যারা নেশা বিক্রি করে ওই শাসক দলকে সাহস যোগাচ্ছেন, তাদের বাড়ির বিদ্যুতের বিল অনেক দ্বিগুণ হয়েছে। নিরীহ মানুষ বাজারে সামান্য বিক্রি করে প্রতিদিন প্রতিপালন করেন, আপনার বাড়ির বিদ্যুৎ বিল বাড়াচ্ছেন। আপনি কাকে ভোট দেন সে দেখে বিদ্যুৎ বিল হয় না। বিদ্যুৎ বিল হয় রতননাথের মতন। আপনারা শুনলেন এবং সেখানে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য থেকে জনমত তৈরি করার চেষ্টা নেতৃত্ব করেছেন। রাজ্যের একাধিক জায়গায় কর্মসূচি চলছে, ইস্যুভিত্তিক কর্মসূচিকে সামনে রেখে সিপিআইএম তার রাজনৈতিক শক্তি বাড়াতে চাইছে। ডুকলিতে সেই কর্মসূচি সংগঠিত হয়। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PV24।